সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি অবস্থা তোমাদের সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ক্লোজ টেস্ট উইথ ক্লুজ এই আইটেমটা প্র্যাকটিস করব। আর এই প্র্যাকটিসটা করার জন্য আমরা যে প্রশ্নটা বেছে নিয়েছি এটা কিন্তু যশোর বোর্ডে ২০২৪ সালে এবং ময়মনসিংহ বোর্ডে ২০২৩ সালে এসেছিল। তো এই প্রশ্নটাতে দেখো আমাদেরকে কি বলেছে, রিড দ্য ফলোইং টেক্সট, অর্থাৎ নিচের এই টেক্সটটা আমাদেরকে পড়তে হবে অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এবং এই ব্ল্যাঙ্কগুলো ফিল আপ করতে হবে উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য বক্স, অর্থাৎ বক্স থেকে যে ওয়ার্ডগুলো পারফেক্ট হবে সেগুলো দেওয়ার মাধ্যমে আমাদেরকে এই প্যাসেজটা ফিল আপ করতে হবে। তারপর বলেছে দেয়ার আর মোর ওয়ার্ডস দ্যান নেডেড, অর্থাৎ প্রয়োজনের থেকেও বেশি শব্দ এখানে দেওয়া রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে গ্যাপ আছে 10টা কিন্তু ওয়ার্ড রয়েছে 12টা। তারপর দেখো বলছে কি যে মেক এনি গ্রামাটিক্যাল চেঞ্জ ইফ নেসেসারি, অর্থাৎ যদি প্রয়োজন হয় তাহলে গ্রামাটিক্যাল পরিবর্তনও আমাদেরকে করতে হবে। তো সবার আগে আমরা এই বক্সে যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে এগুলোর মিনিংটা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। এখানে দেখো সবার প্রথমে বলেছে লিভিং, লিভিং মানে কিন্তু বাস করছে এরকম। তারপর রয়েছে চেঞ্জেস মানে পরিবর্তন, তারপর রয়েছে হিউজ মানে বিশাল বা অনেক, তারপর রয়েছে মাইটি, মাইটি মানে কিন্তু শক্তিশালী বা ক্ষমতাধর এরকম। তারপর দেখো বলেছে গ্রেট মানে বিশাল বা মহৎ, আর তারপর বলেছে অ্যাম্বিশাস মানে উচ্চাকাঙ্ক্ষী, তারপর রয়েছে ইকোনমিক মানে অর্থনৈতিক, তারপরে রয়েছে রিয়েলিটি বা বাস্তবতা, তারপর রয়েছে কানেক্টস মানে সংযোগ করছে, তারপর রয়েছে উইং, এটার অর্থ হচ্ছে কারণে, ড্রিম মানে হচ্ছে স্বপ্ন, আর দেখো একটা ওয়ার্ডই রয়েছে এটা হচ্ছে ডেভেলপড বা উন্নত। তো এখন আমরা যেহেতু এই ওয়ার্ডের মিনিংগুলো জানি, এখন কিন্তু আমাদের এই প্যাসেজে ওয়ার্ডগুলো প্লেস করাটা তেমন কঠিন হওয়ার কথা না। দেখো এখানে সবার শুরুতে কি বলছে, দ্য পদ্মা ব্রিজ ইজ নো লঙ্গার এ ড্রিম নাও, অর্থাৎ এই পদ্মা ব্রিজ কিন্তু এখন আর স্বপ্ন নয়, ইট ইজ এ ড্যাশ। তাহলে দেখো এটা এখন একটা কি, যেহেতু ব্রিজটা হয়ে গিয়েছে তার মানে এটা এখন একটা বাস্তবতা। আর বাস্তবতা ইংরেজি কিন্তু দেখো রিয়ালিটি একটা ওয়ার্ড রয়েছে, এটার অর্থ কিন্তু বাস্তবতা। তাহলে আমরা এই ওয়ার্ডটাই কিন্তু এখানে বসিয়ে দেব। দেখো আমরা লিখলাম রিয়ালিটি মানে বাস্তবতা। তারপর কি বলেছে দেখো, দিস মাল্টিপারপাস ব্রিজ, অর্থাৎ এই বহুমুখী যে ব্রিজ বা সেতুটা, ইজ গোয়িং টু বি এ ড্যাশ বোন ফর দ্য সাউথ ওয়েস্টার্ন পার্ট অফ বাংলাদেশ। তার মানে বাংলাদেশের যেই দক্ষিণ পশ্চিম অঞ্চলটা রয়েছে বা অংশটা রয়েছে সেটার জন্য এটা একটা আশীর্বাদ। এখন তুমি দেখো এই গ্যাপটাতে আমরা কি বসাতে পারি। আমরা যদি বলি যে এটা একটা বিশাল আশীর্বাদ তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যায়। তাহলে দেখো এই বিশাল বোঝানোর জন্য আমরা কিন্তু গ্রেট যে ওয়ার্ডটা রয়েছে এটা ইউজ করতে পারি, যে গোয়িং টু বি এ গ্রেট বুন মানে একটা বিশাল আশীর্বাদ হতে যাচ্ছে কাদের জন্য, দক্ষিণ পশ্চিম অংশের মানুষদের জন্য। দেখো এরপর বলছে যে বাট ডিকেডস অ্যাগো, ডিকেড মানে কিন্তু দশক, তার মানে অনেক দশক আগে, ইট ওয়াজ রেদার অ্যান্ড ড্যাশ ড্রিম, তার মানে এটা কি ধরনের স্বপ্ন ছিল তখন, যেহেতু অনেক আগের কথা বলা হচ্ছে তার মানে এটা একটা অসম্ভব বা কি বলা যেতে পারে কঠিন একটা স্বপ্ন এটা ছিল বাস্তবায়ন হওয়াটা। তাহলে দেখো আমরা যদি এখানে অ্যাম্বিশাস একটা ওয়ার্ড যেটা পেয়েছি এই ওয়ার্ডটা বসাই, যে এটা একটা মানে উচ্চাকাঙ্ক্ষা ছিল তখন, ঠিক আছে, মানে এটা কোনো সহজ একটা আকাঙ্ক্ষা ছিল না, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এটা কভার হয়ে যাচ্ছে। দেখো আমি তাহলে এখানে বসাবো তাহলে ইট ওয়াজ রেদার অ্যান অ্যাম্বিশাস ড্রিম, এ ডন্টিং চ্যালেঞ্জ টু টেম। দেখো টেম মানে কিন্তু ওই যে পাখি টাখি এগুলোকে মানুষ টেম করে না, সেটাকে বোঝানো হয়েছে। তো এখানে তো আর পাখির কথা বলা হচ্ছে না, এখানে পদ্মা নদীকে বশ মানানোর ব্যাপারে বলা হয়েছে। দেখো ডন্টিং মানে কিন্তু ভয়ঙ্কর একটা চ্যালেঞ্জ ছিল এটা, টু টেম দ্য ড্যাশ পদ্মা। তো পদ্মা কিন্তু একটা ক্ষমতাধর বা শক্তিশালী বা ভয়ঙ্কর একটা নদী, যেটাই আমরা বলি না কেন। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা ওয়ার্ডই এখানে ব্যবহার করতে পারবো, সেটা হচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছি একটা ওয়ার্ড, দেখো এই যে মাইটি, এই মাইটি ওয়ার্ডটা কিন্তু আমরা এখানে বসাতে পারি, যে টু টেম দ্য মাইটি পদ্মা, ঠিক আছে। তারপরে দেখো বলেছে ক্রসিং দ্য রিভার, অর্থাৎ এই নদীটা পার করা হ্যাজ অলওয়েজ বিন স্ট্রেনিউয়াস। দেখো স্ট্রেনিউয়াস মানে কিন্তু কঠিন, তার মানে এই নদীটা পার হওয়াটা সবসময় কঠিন ছিল, অ্যান্ড সামটাইমস বা কখনো কখনো ডেঞ্জারাস বা ভয়ঙ্কর ছিল, ড্যাশ টু আনরিলায়েবল অ্যান্ড লিমিটেড ফেরি কানেকশনস। দেখো এইটা কেন ভয়ঙ্কর বা কঠিন ছিল, অবশ্যই দেখো এই যে আনরিলায়েবল মানে হচ্ছে নির্ভর করা যায় না এরকম যেই
সীমিত ফেরি সংযোগগুলো ছিল, এগুলোর কারণেই কিন্তু এটা ভয়ঙ্কর ছিল। তাহলে আমাদেরকে এমন একটা ওয়ার্ড এখানে নিয়ে আসতে হবে যেটার অর্থ হচ্ছে কারণে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই ওয়িং যে ওয়ার্ডটা রয়েছে এটা এখানে ব্যবহার করতে পারি। যে দেখো, আচ্ছা, এখানে আমরা ওয়িং টু যখন বসালাম তখন এই ওয়িং টুর মানে হচ্ছে কারণে। তাহলে কিসের কারণে? অনির্ভরযোগ্য এবং সীমিত ফেরি সংযোগের কারণে এই ব্যাপারটা তখন কঠিন ছিল। তারপর দেখো বলেছে অ্যান্ড লং ওয়েটস উইথ ক্রাউডেড বোটস অ্যান্ড লঞ্চেস। তার মানে অনেক সময় অপেক্ষা করতে হতো ভিড়ওয়ালা যে নৌকাগুলো ছিল এবং লঞ্চগুলো ছিল সেগুলোর কারণে। তারপর দেখো এখানে কি বলেছে, দ্য পদ্মা ব্রিজ, তারপর কি বলছে, দ্যাট ড্যাশ ঢাকা উইথ 21 সাউদার্ন ডিস্ট্রিক্টস ইজ এ পোটেনশিয়াল ক্যাটালিস্ট ফর মেজর ইকোনমিক ড্যাশ। তাহলে আমাদেরকে শুরুর যে অংশটা সেখানে এভাবে চিন্তা করতে হবে যে পদ্মা নদীটা কি করেছে বা পদ্মা সেতুটা কি করেছে, ঢাকাকে 21টা দক্ষিণের জেলার সাথে কানেক্ট করেছে। তাহলে এখন আমাদেরকে এমন একটা ওয়ার্ড এখানে বসাতে হবে যেটার অর্থ সংযোগ করেছে বা কানেক্ট করেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা কানেক্টস ইউজ করতে পারি, যে যুক্ত করেছে এরকম, অথবা দেখো আমরা চাইলে যুক্ত করেছে এই অর্থে আমরা হ্যাজ কানেক্টেড এটাও ব্যবহার করতে পারি। দেখো, এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে কেন হ্যাজ কানেক্টেডটা কেন বসালাম আর কানেক্টসটাই বা কেন বসালাম। দেখো, কানেক্ট মানে কিন্তু সংযোগ করা আর কানেক্টস মানে হচ্ছে সংযোগ করে। তাহলে পদ্মা যেই সেতুটা সেটা সংযোগ করে ঢাকাকে 21টা দক্ষিণের জেলার সাথে। আর যদি আমি দেখো হ্যাজ কানেক্টেড বসাই, এর কারণ হচ্ছে হ্যাজ কানেক্টেড কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর যখন কোনো একটা কাজ মাত্র হয়েছে বা তার রেস্টটা এখনো রয়ে গিয়েছে তখন কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। তো এই ক্ষেত্রে কিন্তু দেখো এই দক্ষিণের জেলাটাকে যে কানেক্ট করেছে ইজ এ পোটেনশিয়াল ক্যাটালিস্ট। দেখো, ক্যাটালিস্ট মানে কিন্তু প্রভাবক, তাহলে এটা একটা সম্ভাব্য প্রভাবক ফর মেজর ইকোনমিক ড্যাশ। মেজর মানে কিন্তু মুখ্য বা বড় ধরনের, ইকোনমিক মানে হচ্ছে অর্থনৈতিক, ড্যাশ। তাহলে এখানে দেখো আমরা কি বসাতে পারি, অর্থনৈতিক একটা উন্নতি, অগ্রগতি বা পরিবর্তন ইন দ্য লাইভস অফ ওভার 30 মিলিয়ন পিপল। তার মানে দেখো 30 মিলিয়নেরও বেশি মানুষের অর্থনৈতিক পরিবর্তন। তাহলে কিন্তু আমরা এখানে চেঞ্জ ওয়ার্ডটা ইউজ করতে পারি। দেখো, আবার তুমি যদি চাও তুমি কিন্তু এখানে ডেভেলপমেন্টও ব্যবহার করতে পারো। দেখো এখানে চেঞ্জেসও রয়েছে, আবার কিন্তু এই যে ডেভেলপ যেটা রয়েছে এখান থেকে গ্রামাটিক্যাল চেঞ্জ করে ডেভেলপমেন্ট সেটাও চাইলে ব্যবহার করতে পারো। যেটাই ব্যবহার করো না কেন অ্যান্সারটা কিন্তু হয়ে যাবে। তারপর দেখো 8 নাম্বারে বলেছে ড্যাশ ইন দ্য রিজিয়ন, অর্থাৎ সেই সমস্ত লোক, অর্থাৎ এই 30 মিলিয়ন লোক যারা রয়েছে এরা বাস করছে কোথায়, এই রিজিয়ন বা এলাকার মধ্যে। তাহলে দেখো বাস করছে এই অর্থে কিন্তু এখানে রয়েছে লিভিং, সেটাই আমরা এখানে বসিয়ে দিচ্ছি। দেখো, যারা বাস করছে ইন দ্য রিজিয়ন এই অঞ্চলে, অ্যান্ড উইল গিভ এ ড্যাশ টু ট্রেড। তাহলে দেখো আমরা এইখানে কি ব্যবহার করব, উইল গিভ এ, অর্থাৎ এইটা দিবে, কি দিবে, দেখো একটা পরিবর্তন বা উন্নয়ন, এইখানেও কিন্তু এটাই আমাদেরকে ব্যবহার করতে হবে। তাহলে তুমি চাইলে পরিবর্তন যদি বোঝাতে চাও সেক্ষেত্রে কিন্তু চেঞ্জ ইউজ করতে পারো, আর যদি উন্নতি বোঝাতে চাও তাহলে কিন্তু ডেভেলপমেন্ট ব্যবহার করতে পারো। যে এটা একটা চেঞ্জ বা কি বলা যেতে পারে, ডেভেলপমেন্ট বা উন্নতি দিবে কিসের ক্ষেত্রে, টু ট্রেড অ্যান্ড ড্যাশ অ্যাক্টিভিটিস। ট্রেড অ্যান্ড অবশ্যই তুমি দিবে ইকোনমিক অ্যাক্টিভিটিস, কারণ এটা ছাড়া কিন্তু এখানে আর তেমন কোনো অপশন নেই। তাহলে দেখো আমি এখানে বসিয়ে দিচ্ছি ইকোনমিক অ্যাক্টিভিটিস। তাহলে কিন্তু দেখো আমার যেই ব্ল্যাঙ্কসগুলো ছিল এগুলো পূরণ করা হয়ে গেল। আর কতটা সহজ, জাস্ট তোমাকে এই বক্সের ওয়ার্ডগুলো জানতে হবে যেগুলোর মিনিংগুলো কি, আর একটু বুঝে বুঝে গ্রামাটিক্যাল চেঞ্জের দরকার হলে চেঞ্জ করবে, আদারওয়াইজ ডিরেক্ট বসিয়ে দিবে। সেক্ষেত্রে কিন্তু তোমার এটা হয়ে যাবে। তো এভাবে যদি তুমি প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমার মার্কস আস্তে আস্তে বাড়বে, তার কারণ হচ্ছে ধীরে ধীরে কনফিডেন্সও বাড়বে। আর যদি প্রশ্ন কমন পড়ে যায় সেক্ষেত্রে তো কোনো কথাই নেই।
আমি সবসময় তোমাদেরকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো প্র্যাকটিস করার উপর জোর দিতে বলি এই কারণে যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো প্র্যাকটিস করা থাকলে কনফিডেন্স অটোমেটিক বেশি থাকে। তো আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যদি তুমি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে করো সাবস্ক্রাইব। আর প্লেলিস্ট আকারে সবগুলো ভিডিও দেখে নিজে, নিজে কিন্তু প্র্যাকটিস করতে থাকো। প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস এটাই হচ্ছে বোর্ডের পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করার মূল মন্ত্র বলে আমি মনে করি। তো কথা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন থ্যাংকস ফর ওয়াচিং। বাই, বাই।